25শে ডিসেম্বর জেসাস খ্রিস্টের জন্মদিন, তাই 25 ডিসেম্বরের জন্য একটা জেসাস খ্রিস্টের পোর্ট্রেট একটা করে দেখাচ্ছি। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। এটা সফট প্যাস্টেল এবং কালার পেন্সিল দিয়ে ড্রয়িং করব। এটা সফট প্যাস্টেল কালার ক্যামেলের, ঠিক আছে। এটা পার্ট 1 ড্রয়িং, A3 আইভরি সিটের মধ্যে করব 300 GSM। দেখো ফার্স্ট আমি নর্মাল HB পেন্সিল দিয়ে পুরো স্কেচটা হালকা করে নিচ্ছি, আর গোল সার্কেল করে ফেসটা করে নিলাম। দুটো হাত থাকবে, হ্যাঁ, আর মাথায় একটা সানের মতো সূর্য থাকবে, আর হাত দুটো বুকের মধ্যে থাকবে এবং বুকের থেকে লাইট বেরোচ্ছে, এরকম একটা হার্টের একটা সুন্দর ছবি। দেখো এটা ফার্স্ট পার্টে আমি ফেসটা শুধু করব, আর সেকেন্ড পার্টে আদার্সের ডিটেলিং এবং এটা হাতগুলো বডি ব্যাকগ্রাউন্ড কমপ্লিট করব, ঠিক আছে। দেখো কীভাবে স্কেচটা করছি ফলো করো, আমি ধীরে ধীরে আঁকছি। এটা আঁকতে আমার মোটামুটি তোমার 1.5 ঘন্টা লেগেছে। সেটাকে আমি 11-12 মিনিটের মধ্যে দেখাচ্ছি, আর পরের চ্যাপ্টারে আবার দেখাবো। এটা ফার্স্ট চ্যাপ্টারে মোটামুটি 1.5 ঘন্টায় এটা করা হয়েছে, ঠিক আছে। দেখো হালকা করে স্কেচটা করছি, এখানে ফেসটা একটু হেলে আছে বডিটা থেকে, আর হাত দুটো উপরে উঠে আছে, পেছনে গায়ে একটা চাদর মতো আছে, এরকম একটা ছবি। দেখো চুলটা এবার নেমেছে, চুলটা একটু বড় আছে, হ্যাঁ, আর গোঁফ এবং দাড়ি হালকা হালকা গোঁফ দাড়ি আছে। খুব সুন্দর করুণ মূর্তিটা, আমার খুব ভালো লাগলো, তাই এটা আমি শর্ট প্যাস্টেল দিয়ে ফার্স্ট আমি ওয়াশ করে নেবো, তারপরে এটা আমি কালার পেন্সিল দিয়ে এটা ডিটেলিং করব। হ্যাঁ, খুবই সুন্দর, খুবই ইজি ড্রয়িং। তোমরা যদি এখান থেকে ফলো করো তাহলে পারফেক্টলি এটা করতে পারবে, রিয়েলিস্টিক বলতে পারো। তাই তোমাদের বলে রাখছি, তোমরা যারা চ্যানেলে প্রথম ড্রয়িংটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে এটা কমেন্ট করবে, এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। দেখো স্কেচটা আমার মোটামুটি হয়ে এলো। এবারে কালারটা দেখো, কালারটা কীভাবে করছি। কালারটা আমি ফার্স্ট স্কিন কালার কপালে দিয়ে দিলাম, হ্যাঁ, এটা সফট প্যাস্টেল কালার। যেখানটা হাইলাইটস আছে হোয়াইট ইউজ করলাম, আঙুলে ঘষে এটা ব্ল্যান্ড করে মিশিয়ে দিলাম, এবং আইব্রো সাইডগুলো যেগুলো যেগুলো টিপ আছে সেগুলো আমি স্কিন কালার দিচ্ছি, এবং যেগুলো হালকা আছে ছেড়ে রেখে সেগুলো একটু হোয়াইট দিয়ে আঙুল করে ঘষে ভালো করে মিশিয়ে দিচ্ছি। বাস, এটা আমি ফার্স্ট বেস কালার স্কিন টোনটা পুরো করে নিলাম, ঠিক আছে। এবার আমি এটাকে চোখগুলো করে দিচ্ছি, ওটা ওইভাবে হয়ে থাক। চোখগুলো দেখো, চোখগুলো আমি একটু ব্লু কালার দিলাম, তার মধ্যে একটু ব্ল্যাক এবং ব্রাউন ইউজ করছি, হ্যাঁ। আর চোখের আইব্রোর ওপরটা করে দিলাম, চোখের মধ্যে একটু রেড ইউজ করলাম, রেড সফট প্যাস্টেল কালার। তারপরে এটা কালার পেন্সিল দিয়ে ফিনিশিং করলাম, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা যেগুলো মিক্স করার জন্য তোমরা ইয়ারবাড ইউজ করতে পারো, কারণ ইয়ারবাড আমাদের সস্তায় মেলে, এবং নতুন নতুন এক একটা ইয়ারবাড এক একটা চোখের জন্য ইউজ করতে পারো। ক্লিন থাকবে, ফিনিশিং করতে সুবিধা হবে। ব্লেন্ডার সবসময় ক্লিন বা ক্লিয়ার পাওয়া যায় না, হ্যাঁ। আর এটা আমার জিরো ইরেজার, যদি নোংরা হয়ে থাকে ব্লেড দিয়ে কেটে এটাকে পয়েন্ট করে নাও, তাহলে মুছিয়ে এটা ডিটেলিং করতে পারবে, ঠিক আছে। দেখো চোখগুলো হয়ে গেল। এবারে কি করছি, সফট চারকোল পেন্সিল দিয়ে সেই চোখগুলো আরও একটু ডার্ক বা ব্রাইটনেস আনার জন্য সফট চারকোল পেন্সিল ভালো করে পয়েন্ট করে শার্প করে নেবে, এবং সেগুলো দিয়ে ফিনিশিং করবে। দেখো চোখ দুটো মোটামুটি হয়ে আসছে, হ্যাঁ। চোখের পাশে যে একটু ব্রাউন ভাবে যে ব্রাউনগুলো দিলাম, আইব্রোটাও ব্রাউন দিয়ে দিলাম, হ্যাঁ। চোখের সাইডের সেটগুলো আমি ব্রাউন ইউজ করছি। ব্রাউন দু রকম আছে, লাইট ব্রাউন, ডিপ ব্রাউন। প্রথমে লাইট ব্রাউন ইউজ করবে, তারপরে তোমরা ডিপ ব্রাউন ইউজ করবে। এটা তোমরা প্যাস্টেল কালার দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, হ্যাঁ। প্যাস্টেল কালার সেম সেম কালার ঠিকভাবে ইউজ করলেই হবে। শুধু প্যাস্টেল কালারের জন্য একটু বড় ফেসটা আঁকতে হবে। এটা আমি অনেকটা বডিটা আছে বলে খুব বড় আঁকতে পারিনি, কারণ বডিটা অনেকটা দেখাচ্ছি A3 আইব্রো শিটের মধ্যে, তো তাই মোটামুটি এঁকেছি। এবং শ্যাডোগুলো দেখো আমি ব্রাউন দিয়ে হালকা হালকা দিচ্ছি, আর একটু গ্রিন সফট প্যাস্টেল কালার সাইডে সাইডে ইফেক্টটা দিচ্ছি। গ্রিন টোনটা একটু হালকা রাখবো, তাহলে দেখতে একটু পুরনো ছবি দেখতে ভালো লাগবে। তাই স্যাপ গ্রিনটা মাঝে মাঝে আমি ইউজ করছি, সেটা আঙুলে ঘষে মিশিয়ে দিচ্ছি, ব্লেন্ডার দিয়ে ঘষে দিচ্ছি, ঠিক আছে। ব্লেন্ডার বলতে ইয়ারবাড ইউজ করছি। আর ব্লেন্ডারগুলো তো একটু নোংরা, তা অসুবিধা হবে, স্কিনটা নষ্ট হয়ে যাবে। চুল যখন করবো তখন সেটা ব্লেন্ডার দিয়ে করবো, ঠিক আছে। ভালো করে ঘষে মিশিয়ে দেবে, লাইনটা যতটা পারো অফ হয়ে যাবে। দেখো ফেসটা আমাদের মোটামুটি হয়ে গেল, ঠিক আছে। কানটাও একই দিচ্ছি, সাইডগুলো একটু গ্রিন টোন দিচ্ছি, হ্যাঁ। আর চোখের সাইডগুলো একটু শেড দিচ্ছি, গ্রিন টোনগুলো সাইডগুলো দিয়ে আমি এটা ব্রাউন দিয়ে দিয়ে চুলের স্টাইপটা আনছি। দেখো চোখ, মুখ, চোখ, নাক এবং কপালটা মোটামুটি হয়ে এলো। এবার আমাদের করতে হবে গোঁফ আর ঠোঁট। ঠিক ঠিক জায়গায় সেটগুলো আর যেগুলো ডার্ক আছে সেগুলো আমি
তোমার সফট চারকোল পেন্সিল দিয়ে ইউজ করছি। স্ট্রোকটা ফলো করবে যেভাবে টানছি ঠিক সেইভাবে স্ট্রোকগুলো করবে। যেগুলো হাইলাইট চকচক করছে সেগুলো হোয়াইট ইউজ করো, বা ইরেজার দিয়ে মুছে সেগুলো হোয়াইট করে নাও, অসুবিধা নেই। ঠিক আছে, এখানে ফার্স্ট আমি গ্রিন টোন দিচ্ছি, গ্রিনের পরে ব্রাউন ইউজ করছি। হ্যাঁ, পুরো দাড়িগুলো ওই গ্রিন আর ব্রাউন দিয়ে আপাতত প্রথমে ফিল করছি। আর ঠোঁটটার জন্য রেড ইউজ করছি, রেড থেকে নিচে একটু ব্রাউন এবং হোয়াইট ইউজ করছি। নিচের ঠোঁটটা হালকা হবে, ওপর ঠোঁটটা ডার্ক হবে। ঠিক আছে, আর পরে এটাকে একটু ডার্ক ব্রাউন এবং ব্ল্যাক দিয়ে শ্যাডো করতে হবে। আচ্ছা, স্কিন যেখানে আমাদের ঠোঁটের নিচে দেখা যাচ্ছে সেগুলো স্কিন কালার এবার দিয়ে দিলাম। ঠিক আছে, আর গোপগুলো যেগুলো বেশি ডার্ক আছে ডার্ক ব্রাউন দিয়ে স্ট্রোকগুলো দিচ্ছি। মানে পুরো দাড়িটায় একটু গ্রিন টোন রেখে কাজটা করবো, তাই হালকা হালকা গ্রিন দিয়ে একটু ব্রাউন দিয়ে লাইন লাইন স্ট্রাইপ দিয়ে এটাকে টিস্যু পেপার বা আঙুল করে ঘষে এটাকে ব্ল্যান্ড করে মিশিয়ে দেবো, কিংবা তোমরা ইয়ারবাড দিয়েও মেশাতে পারো। ঠিক আছে, ব্রাউনগুলো দেখো ডার্ক ব্রাউন কোন কোন জায়গায় ফল দিচ্ছি ফলো করো। ঠিক দাড়ির নিচে নিচে এবং গোফের নিচে, গোফের সাইডে যেভাবে করছি ঠিক এইভাবে করো। হ্যাঁ, আর ঠোঁটের যে জায়গাগুলো ডার্ক আছে, নাকের যে শেডটা পড়ছে তার শেড, হ্যাঁ, সমস্ত জিনিসগুলো শেডের ইফেক্টগুলো ঠিক স্ট্রোকটা দাড়ি যেভাবে আছে ঠিক সেইভাবেই শেডগুলো ফলো করতে হবে। আবার ব্ল্যান্ডার দিয়ে মিশিয়ে দাও, বারবার এভাবে শেড করে মিশিয়ে মিশিয়ে ছবিটাকে তোমার হেয়ারগুলো পারফেক্ট এবং লাইনগুলো করতে হবে। যেগুলো ম্যাক্সিমাম হোয়াইট আছে জিরো ইরেজার দিয়ে মুছে মুছে হোয়াইট লাইনগুলো আনতে পারো, কিংবা হোয়াইট পেন্সিলও ইউজ করতে পারো। ঠিক আছে, যেগুলো দেখো খুব ডার্ক আছে সেগুলো আমি সফট চারকোল পেন্সিল আবার ইউজ করছি। যেগুলো বেশি ডার্ক আছে, দাড়িটা খুব একটা ব্ল্যাক নেই, একটু ব্রাউনিশ ব্ল্যাক এবং গ্রিনিশ ব্ল্যাক আছে, হ্যাঁ, তাই মোটামুটি হোয়াইট ছেড়ে ছেড়েই কাজগুলো করতে হবে। তারপরে এটাকে যেহেতু ব্ল্যাক কালার তাই ব্ল্যান্ডার দিয়ে ঘষে দিচ্ছি, কারণ ব্ল্যান্ডারটা একটু প্রেসার দিয়ে মেশানো যায়, আর সেই হিসাবে আমাদের এয়ারবাড বা আঙুলে সেভাবে ঘষে মেশানো যায় না। এখানেও ফার্স্ট স্কিন টোন দিয়ে দিলাম, যেগুলো অন্ধকার আছে ব্রাউন টোন দিয়ে দিলাম, যেগুলো হোয়াইট আছে হোয়াইট দিয়ে দিলাম। দিয়ে গোলাটা করে নিলাম, কারণ গোলাটা না করলে দাড়ির যে এন্ড পয়েন্ট সেগুলো গোলার উপর টানা যাচ্ছে না। তাই আগে আমি এটাকে করে ভালো করে ডাস্টার দিয়ে এটাকে শেডটাকে ঝেড়ে দিলাম। ঝেড়ে দিয়ে এটাকে আমি আবার তোমার কালার পেন্সিল দিয়ে শেডিংগুলো করছি। করার পর তারপরে দাড়ির যে এন্ড পয়েন্ট ফিনিশিংগুলো পরে ওগুলো আবার তোমরা দেখবে সেগুলো আবার গোলার উপরে নামাতে হবে হালকা হালকাভাবে, যাতে আমার ওটা রিয়েলিস্টিক মনে হয়। কালার পেন্সিল দিয়ে দিলাম, ব্রাউন দিলাম, হ্যাঁ, লাইট ব্রাউন প্রথমে দিয়েছি মাটি মাটি কালার, তারপরে দেখুন লাইট ব্রাউন, তারপরে ডিপ ব্রাউন, এবং সাইডগুলো একটু ব্ল্যাক আছে, চুল যেহেতু আছে ব্ল্যাক দিয়ে দিলাম। সাইডগুলো ভালো করে ঘষে ব্ল্যান্ড করে দেবো, এবং হেয়ারগুলো হালকা হালকা লাইন দিয়ে মিটিয়ে দিলাম। দেখো গলা মুখ আমাদের হয়ে গেল। এবারে চুলের কাজ। চুলটা আমি ফার্স্ট মাড কালার দিচ্ছি, মাড কালার দেওয়ার পরে আমি লাইট ব্রাউন ইউজ করছি, লাইট ব্রাউন ইউজ করার পর ডিপ ব্রাউন করছি। যে জায়গায় চকচক করছে সেগুলো আমি মাড দিয়েছি, যেগুলো হালকা একটু চকচকের পরের অংশ সেগুলো আমি লাইট ব্রাউন দিয়েছি, ম্যাক্সিমাম জায়গাটা ডার্ক ব্রাউন দিয়ে ভরে দিলাম। তারপরে এটা সফট চারকোল পেন্সিল লাইনগুলো স্ট্রোকগুলো টেনে টেনে আমাকে চুলটা আনতে হবে। তার আগে আমি ব্যাকগ্রাউন্ডটা করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে সূর্যের রেয়ের মতো, তাই হোয়াইট দিলাম, হোয়াইটের সঙ্গে ইয়েলো দিলাম, ইয়েলোর সঙ্গে একটু অরেঞ্জ দিলাম। স্ট্রোকটা ঠিক ভেতর থেকে আউটসাইডে বেরোচ্ছে, আঙুল দিয়ে ঘষে ভালো করে এটাকে মিশিয়ে দিলাম। তারপরে এটাকেও তোমরা আবার ব্ল্যান্ডার দিয়ে লাইনগুলো স্ট্রোকগুলো দিতে পারো, তাহলে জিনিসটা আরও মনে হবে সূর্যের রেগুলো বেরোচ্ছে। ঠিক ওইভাবে লাইন 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 দিয়ে করলে জিনিসটা ভালো লাগবে। তাহলে চুলের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। তাহলে চুলটা করার অসুবিধা নেই, চুলের যে সাইডের যে হালকা হালকা আমাদের চুলগুলো বেরোবে সেটা আমার ঠিক এর উপরে চাপিয়ে নিতে পারবো। ওই জন্য ব্যাকগ্রাউন্ড সবসময় আগে করে নেবে, তাহলে সেটা ফিনিশিংটা করতে সুবিধা হবে। দেখো চুলটা আমি ব্ল্যান্ডার দিয়ে ভালো করে ঘষে মিশিয়ে দিচ্ছি, কারণ যখন হোয়াইট হোয়াইট গ্যাপ আছে সেগুলো তো চুলের মধ্যে হোয়াইট গ্যাপ থাকবে না, পুরোটাই ফুলফিল থাকবে, তার মধ্যে শেডিংগুলো করতে হবে। ঠিক আছে, দেখো এগুলো আমি ডার্ক ব্রাউন ইউজ করছি, যেগুলো একটু ডার্ক আছে সেগুলো ডার্ক ব্রাউন দিয়ে স্ট্রোকগুলো লাইনগুলো দিয়ে দিচ্ছি, যাতে চুলের স্ট্রোকগুলো ঠিক ফলো করতে পারো কোন দিক থেকে কোন দিকে ঘুরছে বা বেরোচ্ছে, যে জিনিসগুলো পারফেক্ট হয়। তারপরে এটাকে আরও ডার্ক কালার বা ডার্ক ব্রাউন দিয়ে সেটা দেওয়ার পরে আমি ব্ল্যাক ইউজ করব। ব্ল্যাক সফট চারকোল পেন্সিল দিয়ে পয়েন্টেড করে সরু সরু লাইনগুলো তোমাকে করতে হবে। আর যেগুলো ম্যাক্সিমাম হোয়াইট আছে সেগুলো জিরো ইরেজার দিয়ে মুছে দেবে, তাহলে আরও লাইট হয়ে যাবে সেগুলো, তাহলে হাইলাইটসটা ভালো ফুটবে। দেখো মুখটা আমাদের প্রায় হয়ে এলো, হ্যাঁ, চুলগুলোও হয়ে যাচ্ছে। ফার্স্ট চ্যাপ্টারে এই চুলটা কমপ্লিট করেই বাস ড্রয়িংটা এখানে শেষ করে দেবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই এটাকে মোটামুটি চুলটা কমপ্লিট করে পরের চ্যাপ্টারে পুরো হোল কমপ্লিট করে দেবো। ওটা তোমরা ফলো করবে সানডেতে এই চ্যানেলেই এটা আবার
আমার দেওয়া হবে। ঠিক আছে? দেখো আমি লাইনগুলো স্ট্রোকগুলো ঠিক চুলগুলো যেভাবে আছে সেইভাবেই আমি সফট চারকোল পেন্সিল দিয়ে স্ট্রোকগুলো টানছি। তারপরে এটাকে আবার ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবো। ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেওয়ার পর আবার তোমার চারকোল পেন্সিল দিয়ে টানতে হবে। যেটা আরও ডেপথ বেশি আছে সেগুলো আর ডার্ক করে। তাহলে জিনিসটা সুন্দর হবে। দেখো এক সাইডটা হয়ে গেল, আরের দিকটা দেখো। আর যেগুলো যেগুলো হাইলাইটস আছে সেগুলো তুমি হোয়াইট এবং লেমন ইয়েলো পরে ইউজ করতে পারো, যেগুলো চকচক করছে, তাহলে জিনিসটা আরও পারফেক্ট রিয়েলিস্টিক হবে। আর পরের চ্যাপ্টারে দেখাবো এগুলো আরও হাইপার রিয়েলিস্টিক কী করে করা যায়, সেই পয়েন্টগুলো তোমরা ফলো করবে। ঠিক আছে? এখন মোটামুটি কিছুটা কমপ্লিট করে করা হলো। তারপরে এগুলো আমি হোয়াইটনার বা তোমার জিরো ইরেজার বা তোমার ইলেকট্রনিক ইরেজার দিয়ে মুছে সেগুলো আমি আরও কভার আপ করবো। ঠিক আছে? দেখো এগুলো আমি হোয়াইট পেন্সিল করছি। হোয়াইট পেন্সিল হচ্ছে পিজমা কালার পেন্সিল হোয়াইটটা, তাই একটু ব্রাইট আছে, একটু টাচ করলেই আমাদের মোটামুটি হোয়াইটগুলো হয়ে যাচ্ছে। ঠিক আছে? বাস আমাদের দেখো ফার্স্ট চ্যাপ্টারের ড্রয়িং মোটামুটি হয়ে গেল। তোমাদের আশা করি এটা অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, সামনে আমাদের 25শে ডিসেম্বর। হ্যাঁ, তাই তোমাদের আবার বলে রাখি, তোমরা এটা যদি ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট করবে, আর অবশ্যই এটা পরের চ্যাপ্টার ড্রয়িংটা ফলো করবে, তাহলে পুরো ড্রয়িংটা তোমরা শিখতে পারবে এবং করার চেষ্টা করবে। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।